এবার আমরা যে ছবি আপনাদের সামনে তুলে ধরবো, ফের রাজপথে চাকরি প্রার্থীরা। আপার প্রাইমারির চাকরি প্রার্থীদের ফের রাজপথে প্রতিবাদ। চাকরি প্রার্থীদের ব্যানারে মুখ্যমন্ত্রীর ছবি। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল। দ্রুত নিয়োগের দাবি জানাচ্ছে আপার প্রাইমারির চাকরি প্রার্থীরা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, এর আগেও তুমি দেখাচ্ছিলে যে ছবি, যে আবারও দ্রুত নিয়োগের দাবি জানাচ্ছে আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা। তারা মুখ্যমন্ত্রীর ছবি সহ ব্যানার নিয়ে তারা প্রতিবাদ মিছিলে সামিল হয়েছে। একেবারেই দেখো, এই মুহূর্তে মিছিল কিন্তু একেবারে নিউ মার্কেটের সামনে এসে পৌঁছেছে এবং তোমায় ছবিটা দেখাবো। তুমি যেমনটা বলছো, একেবারে মুখ্যমন্ত্রীর ব্যানার তুমি দেখতেই পাচ্ছ, সামনে নিয়েই কিন্তু মিছিলে হাঁটছে চাকরি প্রার্থীরা। এবং তবে আরও জানিয়ে রাখবো, এটা কিন্তু প্রথমবার দেখা গেল চাকরি প্রার্থীদের মিছিলে মুখ্যমন্ত্রীর ব্যানার। কারণ আমরা দেখেছি রাজ্য সরকারের বিরুদ্ধে বারবার কিন্তু ক্ষোভ উগরে দিয়েছেন চাকরি প্রার্থীরা, কারণ দীর্ঘদিন ধরে তারা তাদের ন্যায্য চাকরির জন্য অপেক্ষা করছেন। সে কারণে বারবার কিন্তু মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তারা ক্ষোভ উগরে দিয়েছেন। তবে এবারে চাকরি প্রার্থীরা তারা বলছেন, তারা বহুবার মিছিল করেছেন, কমিশনের দ্বারস্থ হয়েছেন, শিক্ষামন্ত্রীর সঙ্গেও কথা বলেছেন, কিন্তু তাতেও যখন কোনো সুরাহা মেলেনি, তখন তাদের শেষ ভরসা মুখ্যমন্ত্রী। তাই তারা এবার মুখ্যমন্ত্রীর শরণাপন্ন হতে চায় এবং যে কারণে কিন্তু আজকের যে মিছিল, সেই মিছিলে তারা মুখ্যমন্ত্রীর ব্যানার সামনে রেখে তারা মিছিলে হাঁটছেন। আমি একটু কথা বলবো। দিদি, এই প্রথমবার দেখা গেল আপনাদের যে মিছিল, সেই মিছিলে মুখ্যমন্ত্রীর ব্যানার নিয়ে আপনারা হাঁটছেন কেন? এর আগেও আমরা বহুবার মুখ্যমন্ত্রীর ব্যানার নিয়ে আমরা হেঁটেছি। হ্যাঁ, আমরা হলাম ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি ক্যান্ডিডেট। আমাদের এখানে অনেকেই আছে যারা প্রথমবার ইন্টারভিউ লিস্টে নাম থাকা সত্ত্বেও সেই লিস্ট ক্যান্সেল হওয়ার পরে আর কিন্তু আমরা ডাক পাইনি। আমরা সবাই টেট পাস স্টুডেন্ট, আমরা যোগ্য হওয়া সত্ত্বেও আমরা আজকে ইন্টারভিউ থেকে বঞ্চিত হয়ে মাতঙ্গিনী মূর্তির পাদদেশে 900তম দিন ধরে আজকে অবস্থান বিক্ষোভ চালাচ্ছি। কিন্তু আমরা কেন, আমাদের সেটাই জিজ্ঞাস্য যে কমিশনের কাছে, যে আমাদের যোগ্যতা থাকা সত্ত্বেও আমরা কেন বঞ্চিত রইলাম। অথচ 1463 জন যারা কিনা বিনা পরীক্ষায় সাদা খাতা জমা দিয়ে তারা আজকে ইন্টারভিউয়ের জন্য ডাক পেল, তাহলে আমাদের অন্যায়টা কোথায়? আমাদের কি অপরাধ ছিল যে আজকে আমাদের যোগ্যতা থাকা সত্ত্বেও আমাদের দুবেলা দুমুঠো অন্ন সংস্থানের জন্য 900তম দিন ধরে ওখানে বসে রাখতে হচ্ছে? আমাদের জীবন থেকে 10টা বছর পার হয়ে গেছে, আমাদের সব বয়সগুলো শেষ হয়ে গেছে, আমরা আর কোনো পরীক্ষায় বসতে পারবো না। আমাদের দাবি হচ্ছে স্বচ্ছতার সঙ্গে। যদি এর আগেও তো আপনারা বহুবার মিছিলে নেমেছেন, কালীঘাট অভিযান করেছেন, কখনো বিকাশ ভবন অভিযান, কিন্তু দেখা গেল এখনো পর্যন্ত তো ফলাফল পাননি। আজকে নবান্নে যাচ্ছেন, ডেপুটেশন প্রদান করবেন, কি মনে করছেন এরপরে কি কোনো সুরাহা বা কোনো পদ পাবেন আপনারা চাকরি পাওয়ার? আমাদের তো মনে হচ্ছে এবার মানবিক মানবদরদিয়া আমাদের মমতাময়ী মা অতি অবশ্যই আমাদের দিকে হস্তক্ষেপ করবেন এই ব্যাপারটায়। কারণ আমরা বহুবার তার কাছে বিভিন্নভাবে ডেপুটেশন বিভিন্ন দপ্তরের মাধ্যমে তার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। এবং যেহেতু এক দলের ইন্টারভিউ হচ্ছে, আমরাও চাইছি যে প্রাইমারিতে যেমন দুবার ধরে আমাদের 14 সালের পরে দুবার যেমন টেট হয়েছে আমাদের আপার প্রাইমারিতে, কিন্তু সেই 14 সালেই একবার টেটের নোটিফিকেশন হয়ে 15 সালে পরীক্ষা হয়েছে, তাহলে প্রাইমারিতে যদি আরো দুবার টেট নিতে পারে এবং একই প্যানেল থেকে বহুবার নিয়োগ করতে পারে, তাহলে আমাদেরও নিশ্চয়ই আপার প্রাইমারিতে আমরা যারা ইন্টারভিউ বঞ্চিত আছি, আমরা আশা করছি অতি অবশ্যই মাননীয় হস্তক্ষেপে আমাদের ফের পুনরায় ইন্টারভিউ নেওয়া হবে এবং আমাদের নিয়োগ পদ্ধতি চালানো হবে। তারা বলছেন মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাই। দেখো সানন্দা, আজকের যে ছবি, সেই ছবি কিন্তু আমাদের খুব একটা বেশি অচেনা নয়, কারণ আমরা বহুবার দেখেছি চাকরি প্রার্থীরা এভাবেই রাজপথে নেমেছেন। ঝড় বৃষ্টি বিভিন্ন সময়ে তারা তাদের দাবি নিয়ে রাজপথে নেমেছেন। তবে তারা এবারে বলছেন সব আশা তাদের শেষ, তারা সব রকম ভাবে চেষ্টা করেছে, তবে তারা এবার চাইছেন মুখ্যমন্ত্রী তাদের চাকরির নিয়োগের বিষয়ে হস্তক্ষেপ করুন। এবং সে কারণেই একেবারে মুখ্যমন্ত্রীর চাকরি প্রার্থীদের ব্যানারে তার জেরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দাবি তারা করছেন বা যে আশা তারা রাখছেন মুখ্যমন্ত্রীর প্রতি, সেখানে চাকরি প্রার্থীদের ব্যানারে মুখ্যমন্ত্রীর ছবি। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে এই মুহূর্তে ধর্মতলা পর্যন্ত মিছিলে রয়েছে আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা। আপাতত ধন্যবাদ প্রীতি তোমায়। আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র।